আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি পাইথনের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলব ইউজার ইনপুট নিয়ে। পাইথনে কিভাবে ইউজার ইনপুট নেয় সেই জিনিসটাই আজকে আমরা দেখব। তো নরমালি আমরা যখন পাইথনে কোনো ইনপুট নেই এটা স্ট্রিং টাইপের ইনপুটটা নেয়। তো আমরা দেখে ফেলি আসলে কিভাবে নেয়। আমরা যদি লিখি যে ইনপুট আমরা এখানে কি করি? ইনপুট লাইক আমি বলি যে হচ্ছে আম এন্টার ইউর নেম, এন্টার ইউর নেম। ওকে? দেন আমি কলন দিলাম। দেন একটা এখন যদি আমি রান করাই এটাকে আমাকে কি দেবে? আমি টার্মিনাল ওপেন করি। নো টার্মিনাল। দেন এখানে আমি বললাম হচ্ছে আমাদের ফাইলের নাম হচ্ছে ইউজার ইনপুট ডট কি ইনপুট ডট পাই। ওকে? আমি দিলাম ইন্টারভিউ নেম, আমি দিলাম হচ্ছে মুশফিক। কিছু দিচ্ছে না। কারণ কি? আমি তো জাস্ট হচ্ছে ইনপুট নিচ্ছি। আমি তো এটাকে প্রিন্ট করে নাই এবং এটাকে কোন জায়গায় স্টোর করে নাই। সো আমাকে কি করতে হবে? একটা ভেরিয়েবলের ভিতরে ইনপুটটাকে স্টোর করতে হবে। সো নরমালি আমি নেম ইকুয়াল টু কি লিখলাম? ইনপুট লিখলাম। দেন এখন আমি এটাকে কি করব? প্রিন্ট করে দেখব। ঠিক আছে? আমাদের ভেরিয়েবল নিলে কোথাও না কোথাও স্টোর করতে হবে। ঠিক আছে? দেন আমি প্রিন্ট করাবো কাকে? এই নেমকে। এখন যদি আমি সেভ করে রান করি তাহলে আমরা দেখব যে আমাদের কি দিচ্ছে? মুশফিক এই যে আমাকে মুশফিক দিচ্ছে। এই যে মুশফিক প্রিন্ট করে দেখাইছে। ঠিক আছে? আমরা এটাকে আরেকটু সুন্দর করে যদি লিখি যে মাই নেম ইজ কি? এখানে প্লাস দিয়ে কনক্যাটিনেট করে দিব। এখানে কি সমস্যা হয়েছে? হ্যাঁ, ঠিক আছে এখন আমরা যদি রান করাই ইন্টারভিউ নেম মুশফিক। ঠিক আছে? এই যে দেখেন মাই নেম ইজ মুশফিক দেখাচ্ছে। এখানে একটা স্পেস দিলে সুন্দর হয়ে যাবে। তো মাই নেম ইজ মুশফিক এভাবে আমরা দেখতে পারি। এখন আমরা আরেকটা ভেরিয়েবল নেই। ঠিক আছে? এটা হচ্ছে ইন্টিজার টাইপ। দেখি যে আমাদের কি আসে। আমি এখানে বললাম যে এইজ ইকুয়াল টু ইনপুট আমি লিখলাম হচ্ছে এন্টার ইউর কি এইজ। ওকে? দেন আমি কি করলাম এখানে এন্টার ইউর এইজ লিখে আমি হচ্ছে এটাকে আমি জাস্ট হচ্ছে প্রিন্টের সময় আমি এক যোগ করে দেবো আরকি। লাইক এইজ প্লাস 1 ঠিক আছে? এইজ প্লাস 1 ঠিক আছে? আমি দেখি এখন কি আসে আমাদের। রান করালাম। সরি, রান করাই। এন্টার ইউর নেম মুশফিক থেকে প্রিন্ট করাই দিবে। এখন আমার এইজ চাইছে, এইজ 23 দিলাম। এখন কি এরর দিচ্ছে যে আমি ইন্টিজারকে কখনোই স্ট্রিং এর সাথে কি করতে পারবো না? যোগ করতে পারবো না। তো এখানে কি সমস্যা হইছে? কারণ হচ্ছে এইজটা আমি সবসময় যদি নরমালি কোনো ইনপুট নেই সে স্ট্রিং হিসেবে নেয়। কিন্তু আমি তো চাই এইজ ইন্টিজার হবে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এখানে টাইপ কাস্টিং করে দিতে হবে। ইন্টিজারে কনভার্ট করে দিতে হবে। কি করতে হবে? ইন্টিজারে কনভার্ট করে দিতে হবে। ঠিক আছে? আমি কনভার্ট করে দিলাম। এখন যদি আপনি সেভ দিয়ে রান করান তাহলে দেখবেন যে আমাকে ধরেন যে মুশফিক দিলাম এখানে নেমে মুশফিক দিলাম। এইজে আমি দিলাম হচ্ছে 23 দেখেন যে আমাকে 24 দিয়ে দিয়েছে। তো এইভাবে আমাদের কি করতে হবে? ইনপুট নিতে হবে। আমাদের নরমালি যদি আমি ইনপুট নেই সেই স্ট্রিং হিসেবে নিবে। আমাকে যদি ইন্টিজার বা ডবল বা ফ্লোটিং এ নিতে হয় অবশ্যই কি করতে হবে? আমাকে এখানে টাইপ কাস্টিং করে দিতে হবে। ঠিক আছে? এখন আপনি জাস্ট এখানে লিখলেন যে মাই এইজ ইস ওকে স্পেস দিয়ে আমি কি লিখবো এখানে? এইজ। ওকে? আমি কি করব? এইজ লিখবো। দেন হচ্ছে আমি রান করাই। মুশফিক দেন এইজ 24 আচ্ছা। এই যে স্ট্রিং নিতে পারবে না সেজন্য ঝামেলা আরকি। এটাকে আমায় স্ট্রিং এ রূপান্তর করে দিতে হবে আরকি। না হলে আবার হচ্ছে ঝামেলা করবে। স্ট্রিং এর সাথে স্ট্রিং। পাইথনে স্ট্রিং এর সাথে স্ট্রিং কনক্যাটিনেট করতে হবে। ইন্টিজার বা ডাবল এসব করতে পারবে না। তো এখন যদি দেখি মুশফিক এইজ হচ্ছে 24 বা 23 দিলাম। মাই নেম ইস 23 সো মূলত আমরা কিভাবে ইউজার ইনপুট নিতে হয় আশা করি বুঝতে পারছি। এখন আমি ডবল যদি নিতে চাই জাস্ট সেটাকে ডবল কনভার্ট করে দিব। এই আরকি। ওরকম কঠিন কিছু না। জাস্ট নরমালি আমাদের ইনপুটটা নেয়া হচ্ছে স্ট্রিং এ। আমাকে কি করতে হবে? যদি আমাকে ইন্টিজার বা ডবল বা ফ্লোট এ নিতে হয় আমাকে কি করতে হবে? টাইপ কাস্টিং করে কনভার্ট করে নিতে হবে ওই জিনিসটাতে। তো আশা করি যে বুঝতে পারছেন ইউজার ইনপুট কিভাবে নিতে হয়। নেক্সট টিউটোরিয়ালে আমরা পাইথনের অন্যান্য বিষয় নিয়ে কথা বলব। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।